সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল বিষয়ে 4 নম্বর ও 5 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। প্রথমে 4 নম্বর স্কুলটি দেখো। প্রথম প্রশ্ন দেখো, ইটালির একটি আগ্নেয় পর্বত হলো, উত্তর হয়ে যাবে ভেসুভিয়াস। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ হলো, উত্তর হয়ে যাবে জলপাই। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি লাভা গঠিত মালভূমি হলো, উত্তর হয়ে যাবে দাক্ষিণাত্য। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর দীর্ঘতম নদী হলো, উত্তর হয়ে যাবে নীলনদ। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, সিমেন্ট কারখানায় ব্যবহার করা হয়, উত্তর হয়ে যাবে চুনাপাথর। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি বহির্জাত প্রক্রিয়া হলো, উত্তর হয়ে যাবে আবহবিকার। এরপরে তোমরা দুয়ের দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভূপৃষ্ঠ শিলার চূর্ণ বিচ্ছিন্ন স্তরকে, উত্তর হয়ে যাবে রেগোলিথ বলা হয়। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, গিনি উপকূলে খামসিনকে হারমাট্টান বলা হয়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো, উত্তর হয়ে যাবে ভেল্ট। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ফেনেলাকৃতি নদী মোহনা, উত্তর হয়ে যাবে খাঁড়ি নামে পরিচিত। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, মরুভূমি বালি উড়ে গিয়ে তৈরি হয়, উত্তর হয়ে যাবে লোয়েস সমভূমি। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে তোমরা 3 দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, আর কি, উত্তর হয়ে যাবে সাহারা মরুভূমির যে অংশে বায়ু দ্বারা বালি স্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মতো বালিয়াড়ি তৈরি করে, সেই বালিয়াড়িযুক্ত মরুভূমি আর্ক নামে পরিচিত। এর পরের প্রশ্নটি দেখে নাও, পাললিক শিলার দুটি গুরুত্ব লেখো। উত্তর হয়ে যাবে কৃষিকাজ ও শিল্পক্ষেত্র, 2 ভৌমজল। তোমরা এই প্রশ্নটির উত্তর এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও, না হলে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে, রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে তোমরা এই প্রশ্নটির উত্তর দেখে নেবে। এরপরে 3 দাগে প্রশ্নটি দেখে নাও, নীলনদ অববাহিকার উন্নতির 2টি কারণ লেখো। প্রশ্নটির উত্তর এখানেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এরপরে তোমরা 5 নম্বর স্কুলটি দেখে নাও, চাকদাহ বাপুজি বিদ্যা মন্দির। প্রথম প্রশ্নটি দেখে নাও, অ্যাটলাস পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর হয়ে যাবে মাউন্ট তৌবকল। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি আগ্নেয় শিলা নামে পরিচিত। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কালাহারি মরুভূমি আফ্রিকা মহাদেশের যেদিকে অবস্থিত তা হলো, উত্তর হয়ে যাবে দক্ষিণ দিক। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, গস্ত উপত্যকা দেখা যায়, উত্তর হয়ে যাবে স্তূপ পর্বতে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, মিশরের রাজধানী হলো, উত্তর হয়ে যাবে কায়রো। এরপরে তোমরা 2 দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো, উত্তর হয়ে যাবে লুনি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়, উত্তর হয়ে যাবে চুনাপাথর। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ক্যারাভান কি, উত্তর হয়ে যাবে মরুভূমিতে উটের দলকে ক্যারাভান বলে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত, উত্তর হয়ে যাবে জাম্বোজি নদীর উপর। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তর হয়ে যাবে মাউন্ট কিলিমাঞ্জারো, 5895 মিটার। এরপরে তোমরা 3 দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, ব্যবচ্ছিন্ন মালভূমি। প্রশ্নটির উত্তর এখানে নিচেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও, না হলে রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে তোমরা এই প্রশ্নটির উত্তর দেখে নেবে। এর পরের প্রশ্নটি দেখে নাও, বদ্বীপ। প্রশ্নটির উত্তর এখানেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এর পরের প্রশ্নটি দেখে নাও, ওয়াদি ও হামাদা কি। প্রশ্নটির উত্তর এখানেই দেয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করো, না হলে রায় ও মার্টিনের সহায়িকা বইতে তোমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। তার পরের প্রশ্নটি দেখে নাও, মধ্যরাত্রি সূর্যের দেশ। উত্তরটি নিচেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি দেয়া আছে। আর যে সকল প্রশ্নগুলি বাকি থাকছে সেগুলো আমি পার্ট 2 ভিডিওতে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। ধন্যবাদ।